গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল গোপু সোনার দর্শন করিয়ে আজকের ভিডিওটা শুরু করব। দেখো, গোপাল সোনাকে উঠিয়ে দিয়েছি, চান টান করিয়ে দিয়েছি, দিয়ে আমি একবার পুজো দিয়ে দিলাম। এখন প্রদীপটা জ্বালিয়েছি। এবার এলাম একটু গাছের দিকে। অনেক দিন হলো গাছগুলোকে ঠিকভাবে যত্ন নেওয়া হচ্ছে না, দেখছিও না। ছাদ থেকে গাছগুলোকে নিয়ে এসেছি, রোদ্দুরে পুরের কি অবস্থা হয়েছিল। এখন গাছগুলো একটু ছাওয়ায় থেকে গাছগুলোর পাতাগুলো সবুজ হয়েছে। আর এই তুলসী গাছের মঞ্জুরিগুলোও ছিঁড়ে দিয়েছিলাম, আবার দেখি হঠাৎ করে বড় হয়েছে, আর গাছটা ঝাড়ও হয়েছে, আর পাতাগুলোও সবুজ সবুজ টাটকা টাটকা হয়েছে। আর এই যে বেল ফুলের গাছটা দেখছো, এখন ফুলটা নেই, তবে আবার হবে। যাই, এবার রান্নার দিকে যাই। এই যে বসে গেছি সবজি কাটতে। রোজ রোজ যে কী রুটির সাথে তরকারি করব কিছুতেই বুঝতে পারি না। যাক, আজকে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু তরকারি করব, আর এদিকে একটু ঢ্যাঁড়স ভাজছি। তারপর দেখি আস্তে আস্তে কি করা যায়। আর এখন না গরমকালে সবজিগুলো সব শুকিয়েও যাচ্ছে, বেশি এনে ফ্রিজে রাখাও যাচ্ছে না। তা ঢ্যাঁড়সটা ভাজবো আর আলু কুমড়ো দিয়ে তরকারি করব। আর ওদিকে বরের যাই, চিলাটা বানিয়ে দিই ওটসের। কবে থেকে ভাবছি একটু ছাদে যাব, যাই গিয়ে ছাদটা ঘুরে আসি। বাহ, খুব সুন্দর হয়েছে তো ফুলগুলো। আজকে দেখে না মনটা এত ভরে গেল। প্রত্যেকটা গাছে প্রায় 7-8 রকম, দেখো 7-8টা করে ফুল হয়েছে। জবা, করবী, নয়নতারা। আর হ্যাঁ, এই নয়নতারা ফুলের গাছটা না আমি বসাইনি, জানো, নিজে থেকেই হয়েছে। আর দেখো কত ফুল হয়। আর এদিকে তো করবী ফুল দেখছই। আর এখানে দেখো সাদা জবা, আর এদিকে লাল জবা। এইটা আমি কিনেছিলাম, আর লাল জবাটা পাশের বাড়ির একজন আমাকে চারা দিয়েছিল, সেখান থেকেই আমি বসেছিলাম। অনেকক্ষণ গাছটা ঘুরলাম টুরলাম, দেখছি। দেখতে দেখতে ভাবছি আবার তো নিচে আমাকে গিয়ে রান্না বসাতে হবে। বেশিক্ষণ ছাদে থাকলে তো চলবে না, কেন পেছনে অনেক কাজ পড়ে আছে। যাই, আস্তে আস্তে আবার নিচে যাই। ওইদিকে আবার মেয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে, মা মা করে চিল্লাচ্ছে। আমি বলছি ঠিক আছে, আমি যাচ্ছি, দাঁড়া, এখন আর ফুলটা তুললাম না, থাক, একটু পরে এসেই ফুলটা তুলবো, গাছেও তো দেখতে ভালো লাগে। নিচে নেমে এলাম। ও এসে দেখি আমার শ্বশুর এসছে, তাই ডাকছে। যাক, শ্বশুরের জন্য আবার একটু চা বিস্কুট করে দিলাম, গরমে এসছে। আর এদিকে দেখি আবার আমার বর খারকোল পাতা এনেছে। তোমরা এটাকে কি বলো জানি না। এগুলো না সর্দি কাশি জ্বর হলে যদি এই পাতা বাটা খাওয়া যায়, দুর্দান্ত লাগে খেতে। আর দেখো গাছের পাতাগুলো ভালো করে ধুয়ে না একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেখে নিতে হয় কোথাও পোকা বা ময়লা টয়লা আছে কি না। এর রেসিপিটা আমি তোমার পরে শেয়ার করব আর দেখাবো। এবার এক একটা পাতা আমি ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এটাকে আমি কুচি করব। কুচি করে একটা জায়গায় রাখবো। আর ওদিকে তো টিফিনটা আমাদের হয়েই গেল। এবার আমি টিফিনটা খাবো আর একটুখানি চা খাবো। আর ওদিকে আমার শ্বশুরও বলল, মা আসি, অনেক বেলা হয়ে গেছে, গিয়ে আবার বাড়িতে অনেক কাজকর্ম আছে। তা আমি বললাম যাও, আবার এসো, মাঝে মাঝে আসো, সব সময় তো আর আসতে পারো না, এসো। তা যাই হোক, এদিকে আবার চিংড়ি মাছ এনেছে। কি দিয়ে করব চিংড়ি মাছ? আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল করে ফেলি। আর ওদিকে দেখো ওই পাতাগুলো যে কুচি করেছিলাম, একটু গরম জলে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিলে কি চুলকোয়ও না, আর তোমার গলা কুটকুটও করে না। এদিকে মাছের ঝোলটা হয়ে এসছে, আর ওইটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখো মিক্সিতে আমি কালো জিরে নিয়েছি। কালো জিরেটা শুকনো কড়ায় আমি কিন্তু আগে ভেজে নিয়েছিলাম, কাঁচা দিলে কিন্তু মিক্সিতে গুঁড়ো হয় না। রসুন, কাঁচা লঙ্কা, দেখেছো শুকনো লঙ্কা দিলেই ভালো, তবে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, শুকনো লঙ্কা ছিল না, দিলাম। আর এদিকে একটুখানি নুনও দিয়ে দেবো, চিনিও দিয়ে দেবো, বা অনেকে তোমরা পরেও দিতে পারো। আর হচ্ছে ওই যে পাতাটা ছিল, সেই পাতাটা ভালো করে ছেঁকে নিয়ে জল ঝরিয়ে এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। এবার মিক্সিতে দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করবো। অনেকে তো শিলে বাটে, আমি আর শিলে দিলে বাটিনি, মিক্সিতে বেটে নিয়েছি। রান্নাঘরে যা গরম লাগে না, দাঁড়াতেই আর পাচ্ছি। তো যাই হোক, এবার কড়াই দেখো, এটা কিন্তু আমি সর্ষের তেলে করছি। কড়াই গরম করেছি, কড়াটা গরম করে সর্ষের তেল দিয়েছি।
এবার সর্ষের তেলটা আমি কিন্তু ভালো করে গরম করে নেব। কাঁচা দিলে কিন্তু কাঁচার একটা সর্ষের তেলের গন্ধ ছেড়ে যায়। তো আস্তে আস্তে গরম হচ্ছে, আর ওদিকে আমার মিক্সি ওটাও প্রায় পেস্ট হয়ে গেছে। আচ্ছা, তখন আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই কড়ার মধ্যেই একেবারে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, আর এরপর আবার একটুখানি নুন দিয়ে দিলাম। এবার এইটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেখো কিভাবে আমি দিই। খুন্তি দিয়ে একটু নেড়েও দিলাম, তাহলে আর জমাট বেঁধে থাকবে না, ছেড়ে যাবে গাটা। এবারে আস্তে আস্তে আমি ওই মিক্সির বাটিটা থেকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখছো কিরকম পাতাটা বাটা বাটা মতো হয়ে গেছে, একদম সবুজ গাঢ় রঙের হয়েছে। এটা গরম ভাতে খেলে যা সুন্দর লাগবে না। আর যদি তোমাদের সর্দি কাশি থাকে, এটা যদি দিনে দু তিন দিন পর পর খাও, তাহলে কি হবে বলো তো, একদম সর্দি কাশি নেমে যাবে, কোনো ওষুধও তোমাদের খেতে হবে না। একবার কোনো সময় তোমরা যারা দেখছো ভিডিওটা, কোনো সময় একবার খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। এই যে দিলাম, আমি কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে কড়ার মধ্যে কষাতে থাকবো। যত বেশি কষাবো আর যত এটা জলটা টানবে না, এটা ততই খেতে খুব সুন্দর হবে। সবুজ সবুজটা কি হবে, আস্তে আস্তে কালো হয়ে যাবে। মানে যত জল টানবে, ভাজা ভাজা হবে, তত সেটা কালো হয়ে যাবে। আর যত কালো কালো হয়ে মাখা মাখা ব্যাপারটা হবে না, তত এটা নাবিয়ে খেতে ভালো লাগবে। তো কড়াই আস্তে আস্তে হচ্ছে, আর ওদিকে ভাতও হয়ে গেছে। এদিকে আমার মেয়ে বসে, তাড়াতাড়ি করো, আমার আজকে দুপুরে স্যার আসবে, আমাকে তুমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দাও। আর এই খাবারটা হলে না, ও শুধু এটা দিয়েই খায়, আর অন্য কিছু খায় না। দেখো হয়ে এসছে। আচ্ছা, এদিকে আবার বলেছে সোয়াবিন আর ডাল দিয়ে আমাকে আজকে ধোকা বানিয়ে দেবে। এগুলো সব আমার মেয়েরই খাবার। মাছ মাংস তো ঠিক করে খেতে চায় না, খালি এই রকম ওকে নানান রকম পদ করে বানিয়ে দিতে হবে। দেখো, সোয়াবিন আর ডাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি অনেকক্ষণ কিন্তু এমনি জলেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো আস্তে আস্তে আমি ময়লা যে জলটা সেটা ফেলে দিয়েছি। তারপরেও আমি অনেকক্ষণ কিন্তু সোয়াবিন আর ডালটা ফিল্টারের জলে ভিজিয়ে রেখেছি। এরপর আমরা কি করব, এই ডালটা আর সোয়াবিনটা অনেকে মিক্সিতে শিলে বাটে, আমি কিন্তু এটাকে মিক্সিতে বেটে নেব। যত সোয়াবিন নরম হবে তত টেস্ট হবে। তো এদিকে দেখো মিক্সিতে আমি বেটে নিয়েছি সোয়াবিনটা, আর মিক্সিতে বাটার পর পুরো ডাল বাটার মতো হয়ে গেছে। এবার কি করব, কড়ার মধ্যে, শুকনো কড়ার মধ্যে আমি এটাকে ভালো করে একটুখানি নেড়ে নেব, যাতে জল জল যে ভাবটা থাকে সেটা টেনে নেয়। এদিক ওদিক করে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। তারপর একটা থালার মধ্যে আমি এটাকে ঠান্ডা করতে দেবো, আর থালার মধ্যে সমান করে গোল করে একদম একদম প্লেন করে এটাকে বসিয়ে দেবো, আর ওপর দিয়ে না একটু হালকা তেল তেল আমি দিয়ে দেবো। তারপর ঠান্ডা হলে এটাকে ছুরি দিয়ে সাইজ মতো করে করে আমি কাটবো, যেমন আর কি ধোকা হয় বা বরফি টাইপের যেমন হয়, একবার লম্বায় আর একবার আড়ে। দেখো কত সুন্দর শেপ হয়েছে। এরপর এটাকে আমি ভেজে নিলাম। ভেজে নিলেই ধোকা রেডি সোয়াবিন আর ডালের। তারপর ভাজার পর আমরা কি করব, এটাকে আলু দিয়ে ভেজে নেব। আলু দিয়ে ভাজা হলে তারপর যেমন মশলা দিয়ে কেউ নিরামিষও করে, কেউ আমিষও করে। আমি নিরামিষ করেছি, আদা টমেটম বাটা দিয়ে করেছি। করে জল টল দিয়ে এটাকে ফুটিয়ে তারপর আস্তে আস্তে ওই ধোকাগুলো দিয়ে দেবো। আর লাস্টে ঘি আর গরম মশলা অবশ্যই দেবে, তাহলে আরও টেস্ট বাড়বে। দেখো কি সুন্দর হয়েছে, ধোকাগুলো নরমও হয়েছে। যাই, আর একবার দুপুর গরম পড়েছে, গোপাল সোনাকে চান টান করিয়ে, আর আমিও চান টান করে নিয়েছি, করে ফ্রেশ হয়ে একে চান করাচ্ছি। আর আজকে এইটাই খেতে দিয়ে দিলাম। আজকে আর ফল টল নেই, খই আর মিচড়ি দিয়ে দিলাম। যাই, খেয়ে নিয়ে এবার গিয়ে খাওয়া হতে না হতেই স্যার চলে এসছে। দুপুরবেলা আর কি চা দেবো, এবারে একটুখানি দইয়ের ঘোল করে দিলাম। সন্ধে হলো, আমার শাশুড়ি আর মা এসছে, একটু দরকার ছিল, কথাবার্তা বললো, আর তারপর সিরিয়াল নিয়ে বসে পড়েছে। যাক, ওরা গল্প করুক, আমি ওদিকে মেয়েকে পড়াই।
তারপর ওরা চলে গেল, চাটা করে দিয়েছিলাম, খেয়ে চলে গেল। আর এদিকে রাতও হয়ে এসছে, আর আমাদের রাতের জন্য খাবারগুলো আবার গরম করতে বসিয়ে দিয়েছি। প্রায় 10টা বাজে, এবারে আমরা সবাই খেয়ে নেবো। চলো আজকের মতো এখানেই শেষ করলাম।